আমরা সাই অ্যাসোসিয়েটস থেকে অফিসিয়াল ট্রিপে আমরা আসছি অস্ট্রেলিয়ার সিডনিতে। আমরা আপনাদেরকে অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিগুলো ঘুরে দেখাবো এবং চেষ্টা করব প্রাথমিক তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে। সো স্যার, আমরা যদি আপনার কাছে একটু জানতে চাই, আমাদের বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের অস্ট্রেলিয়া উচ্চশিক্ষার সুযোগ কেমন? সুন্দর প্রশ্ন বাপন। তুমি জানো বাংলাদেশ স্টুডেন্টদের অনেকগুলো উচ্চশিক্ষার জন্য যেসব কান্ট্রিগুলো পছন্দের তালিকায়, আমেরিকা, কানাডা, ইউকে, এর পাশাপাশি অস্ট্রেলিয়া তাদের পছন্দ তালিকায় আছে। তো আমরা সবসময় হয়তো অস্ট্রেলিয়া ফোকাসটা কম করেছিলাম আমাদের কানাডা এবং আমেরিকা বেস কাজ করার কারণে। তা আমি বলবো যে বাংলাদেশ স্টুডেন্টদের অবশ্যই অস্ট্রেলিয়া নিয়ে ভাবার সময় এসেছে এবং অস্ট্রেলিয়ার পড়াশোনার যে সুযোগ সুবিধা আছে, স্কলারশিপের যে অপরচুনিটি আছে, তারপর মাইগ্রেশনের যে সুযোগ সুবিধাগুলো আছে, এগুলো ইচ্ছে করলে তারা যত সহজে এখান থেকে কুইক এভিল করতে পারবে। অন্যান্য কান্ট্রিগুলোতে এখন একটু হার্ড হয়ে গেছে। তো সেই হিসাবে আমি মনে করি আমাদের মেধাবী স্টুডেন্টদের অস্ট্রেলিয়াকে নিয়ে ভাবার সময় এসেছে এবং সাই অ্যাসোসিয়েটস এই কান্ট্রিকে নিয়ে কাজ করার জন্য যথেষ্ট সময় এবং এফোর্ট দিয়ে যাচ্ছে। আমরা আশা করছি যে আমাদের মাধ্যমে আমাদের মেধাবী স্টুডেন্টরা অস্ট্রেলিয়ার একটা নতুন ডেস্টিনেশন খুঁজে পাবে। ধন্যবাদ স্যার। মনোজিৎ ভাই, আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে আপনি কি অস্ট্রেলিয়া উচ্চশিক্ষার যে এডুকেশনাল এক্সপেন্স এবং অ্যাকোমোডেশন এক্সপেন্স নিয়ে প্রাথমিক কোনো ধারণা দিতে পারেন আমাদের যারা অডিয়েন্স আমাদেরকে শুনছেন, যে কেমন আসলে ফাইন্যান্সিয়াল বাজেট দরকার পড়াশোনার জন্য? অবশ্যই যারা আন্ডার গ্রেডের স্টুডেন্ট তাদের জন্য 50 to 60,000-এর মতো খরচ হতে পারে, এবং যারা পোস্ট গ্র্যাজুয়েট বা মাস্টার্স করতে চায় তাদের জন্য 40 to 50,000 অ্যানুয়াল টিউশন ফিস দিয়ে আছে। সেই সাথে আপনি যদি পার ইয়ার লিভিং এক্সপেন্স ধরেন, প্রতিটা স্টুডেন্টের প্রায় 30 থেকে 35,000 ডলারের মতো পার ইয়ার খরচ করতে পারে। এখানে আপনি যে ফিসের একটা ধারণা দিয়েছেন, এটা অবশ্যই একটা প্রাথমিক ধারণা, কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় ভেদে এবং প্রোগ্রাম ভেদে আসলে ফিসগুলো ভ্যারি করবে। সো স্যার, এখানে আপনার কাছে আমরা একটু জানতে চাই যে স্কলারশিপের অপরচুনিটিস কেমন মেধাবী শিক্ষার্থীদের জন্য? আমার মনে হয় অস্ট্রেলিয়াতে অনেক স্কলারশিপের অপরচুনিটি আছে এবং আন্ডারগ্রেডেও স্কলারশিপের অপরচুনিটি আছে, মাস্টার্সেও আছে। তো সব কিছু মিলিয়ে আমাদের যারা স্টুডেন্টরা যারা প্রথমে একটা স্কলারশিপের অপরচুনিটি আছে কিনা, যেটা প্রথমেই তারা সুযোগটা খুঁজে, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া হতে পারে একটা ফার্স্ট ডেস্টিনেশন এই মুহূর্তে, আমি বলবো যেটা। আমাদের বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে সবার একটি কমন প্রশ্ন থাকে, যেহেতু আমি একজন এডুকেশন কনসালটেন্ট হিসেবে, যে আসলে পড়াশোনার শেষে তাদের চাকরির এবং স্থায়ী বসবাসের সুযোগ আছে কিনা অস্ট্রেলিয়াতে, আমি এই ব্যাপারে একটু জানতে চাই। অবশ্যই আছে, এবং আমি বলবো যে যদি এবারে তুমি এখন চিন্তা করে দেখো ওয়ার্ল্ডের জব মার্কেটের যে অবস্থা, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া একটা ভালো পজিশনে আছে। এবং মাইগ্রেশনের রুলস অ্যান্ড রেগুলেশন একটু কঠিন হলেও তুমি যদি পয়েন্টের দিক দিয়ে তুমি যদি ম্যাচ করতে পারো, তাহলে আমার অস্ট্রেলিয়া মাইগ্রেশন অনেক ইজি। অন্যান্য কান্ট্রি এখন যে মাইগ্রেশন সিস্টেম, তা থেকে অস্ট্রেলিয়া মোরলেস অনেকটা ইজি বলে আমার কাছে মনে হচ্ছে।